গাছের পাতার মধ্যে কিছু নীল রঙের বিষ আমরা দেখতে পাচ্ছি। আর সকালে ছিল পাড়ার লোকের আমরা ধুয়ে ফেলে দিলাম কেন, যদি অন্য কোনো প্রাণী মুখে দেয়। আরো কিছু বিষ রাস্তায় পড়েছিল, তো এখানে পাড়ার লোক যারা কুকুরগুলোকে খেতে দেয় তারা বিষগুলোকে ধুয়ে ফেলে দিয়েছে, কারণ এটা তো খেতে দেয়, বাচ্চাগুলো যদি আবার খায় সেই জন্য। আচ্ছা, এই স্পটে রাতের অন্ধকারে এলাকার একাধিক সারমেয়কে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ। বিচার চেয়ে থানার দ্বারস্থ এক মহিলা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই উক্তি যেন এখন বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। জীবে প্রেম তো দূরের কথা, অবলা পশুদের প্রাণ নিতে রাতের অন্ধকারে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মনগাঁর দীনবন্ধুনগর এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে এলাকার সমস্ত সারমেয়কে খাইয়ে দেয়। সেই বিষ মাখানো খাবার খেয়ে 3টি সারমেয় মারা যায়। অসুস্থ হয় বেশ কয়েকটি সারমেয়। সকালে এলাকার বাসিন্দা সুস্মিতা রায় প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তার বাড়ির সামনে 3টি সারমেয়র মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং বেশ কয়েকটি সারমেয়কে অসুস্থ হয়ে বমি করতে দেখে অনুমান করেন যে তাদের বিষ দেওয়া হয়েছে। এরপরেই পশু চিকিৎসককে খবর দেন সুস্মিতা দেবী। অসুস্থ সারমেয়গুলির চিকিৎসা চলছে। এই ঘটনার পরই গৃহবধূ সুস্মিতা বিষয়টি বনগাঁর একটি পশুপ্রেমী সংগঠনকে জানালে তারাই উদ্যোগ নিয়ে এলাকার বিষ খাবার খাওয়া অসুস্থ সারমেয়দের চিকিৎসা করে। শুধু এখানেই থেমে থাকেনি গৃহবধূ সুস্মিতা। বিচার চেয়ে থানার দ্বারস্থ হন তিনি। দোষীর শাস্তির দাবিতে থানাতে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। অভিযোগ করলাম যে নিরীহ প্রাণী তিনটি কুকুর আমার বাড়ির সামনে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সেটার আমি চাইছি, কি বলবো, বিচার চাইছি। সঠিক বিচার চাওয়ার জন্য আমি থানায় এসেছি, অভিযোগ জানিয়েছি। এবার থানা থেকে অসুস্থ মা কুকুর একজন ছিল, আর বাচ্চা 4টে ছিল, তার মধ্যে 2টো বাচ্চা বিষ খেয়েছিল, কিন্তু ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করিয়ে তারা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এসছে আর কি। কিন্তু মোট 3টি কুকুর মারা গেছে। 2টি হচ্ছে ফিমেল আর একটা মেল। ফিমেল কুকুরের মধ্যে একটা হচ্ছে মা কুকুর, তার 4টি বাচ্চা আর কি। না, সেটা বুঝতে পারিনি। আমি ঘুম থেকে যথারীতি প্রতিদিন যেমন উঠি তেমন উঠেছি, উঠে সামনেই দেখছি পরপর 3জন মরে পড়ে আছে। ওই পাশেই সেই বিষ পড়েছিল, বেগুনি বেগুনি কালারের গোল গোল, আর প্যাকেট ছিল। সে প্যাকেটে করে বিষ নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে খাবারের সঙ্গে মিশিয়ে সম্ভবত খাওয়ানো হয়েছে ওদের। এখন আমি জাস্টিস চাইছি, আর কি করব, এইটুকুই। মারা গেছে, এখন তো আর কিছু করা যাবে না ওদের নিয়ে। বেঁচে থাকলে অনেক কিছু করা যেত। আশঙ্কায় আছি। পাড়ায় তো আরও কুকুর আছে, অন্যান্য কুকুর যেগুলো আছে, বাচ্চাগুলো আছে, এদের যদি আবার এরকম করে তাহলে তো কোনো কুকুরই থাকবে না। সমস্ত প্রাণী জীব সবারই বেঁচে থাকার অধিকার আছে। কুকুরগুলি রাস্তারই আমরা ফিট করা এবং দেখাশোনা, অন্যান্য ওষুধপত্র সেগুলোর ব্যবস্থা করি। তো আজ সকালবেলা হঠাৎ খবর আছে 3টে কুকুর মারা গেছে। আমরা তড়িঘড়ি পৌঁছাই, গিয়ে দেখি 2টো ফিমেল মেয়ে কুকুর এবং একটি পূর্ণবয়স্ক ছেলে কুকুর মারা গেছে। তার মধ্যে একটি কুকুর মা এবং তার 4টে বাচ্চা আছে। 3টে বড় কুকুর তো মারা গেছেই, কিন্তু তার মধ্যে 3টে আরও বাচ্চা কুকুর অসুস্থ তারা। তা এই মতো অবস্থায় আমরা তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং কুকুরগুলোকে একটা ভালোভাবে তাকে সৎকারের ব্যবস্থা করি, মাটির চাপা দিয়ে ব্যবস্থা করা আছে। আমরা চাই এই যারা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আইনের পথে চলুক, এবং পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো। 3টে ছোট বাচ্চা অসুস্থ, আমরা চিকিৎসা চালাচ্ছি, জানি না বাঁচাতে পারবো কিনা। 3টে পূর্ণবয়স্ক কুকুর মারা গেছে, তার মধ্যে একটা মা কুকুর, এই বাচ্চাগুলোরই মা।